নামাজ পড়েননি কেন? অসুস্থ তাই? আপনি কি হযরত আইয়ুব আলাইহিস সালামের চেয়ে অসুস্থ ছিলেন? নামাজ পড়েননি কেন? দায়িত্ব কর্মভার থাকার কারণে। আপনার কি হযরত সুলাইমান আলাইহিস সালামের চেয়ে বড় রাজত্ব ছিল নাকি? যে দায়িত্ব সামলাতে গিয়ে নামাজ পড়েননি কেন? স্বামীর অত্যাচারের কারণে। আপনার স্বামী কি বিবি আসিয়ার স্বামী ফেরাউনের চেয়েও বেশি অত্যাচারী ছিল। নামাজ পড়েননি কেন? সাংসারিক কাজকর্মের কারণে। আপনি কি মা ফাতেমার চেয়েও সংসারী? না, নামাজ না পড়ার জন্য আল্লাহর কাছে কোনো অজুহাত বা বাহানা চলবে না। সমুদ্রে হাবুডুবু খেলেও তখন ওয়াক্ত হলে নামাজ আদায় করতে হবে, কারণ প্রতিটা শ্বাস প্রশ্বাসের জন্য আমরা আল্লাহর কাছে ঋণী। বিনা কারণে এক ওয়াক্ত নামাজ কাজা করলে লক্ষ লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। নামাজ পড়েননি কেন? অসুস্থ তাই? আপনি কি হযরত আইয়ুব আলাইহিস সালামের চেয়ে অসুস্থ ছিলেন? নামাজ পড়েননি কেন? দায়িত্ব কর্মভার থাকার কারণে। আপনার কি হযরত সুলাইমান আলাইহিস সালামের চেয়ে বড় রাজত্ব ছিল নাকি? যে দায়িত্ব সামলাতে গিয়ে নামাজ পড়েননি কেন? স্বামীর অত্যাচারের কারণে। আপনার স্বামী কি বিবি আসিয়ার স্বামী ফেরাউনের চেয়েও বেশি অত্যাচারী ছিল। নামাজ পড়েননি কেন? সাংসারিক কাজকর্মের কারণে। আপনি কি মা ফাতেমার চেয়েও সংসারী? না, নামাজ না পড়ার জন্য আল্লাহর কাছে কোনো অজুহাত বা বাহানা চলবে না। সমুদ্রে হাবুডুবু খেলেও তখন ওয়াক্ত হলে নামাজ আদায় করতে হবে, কারণ প্রতিটা শ্বাস প্রশ্বাসের জন্য আমরা আল্লাহর কাছে ঋণী। বিনা কারণে এক ওয়াক্ত নামাজ কাজা করলে লক্ষ লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে।